আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম একটি নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিরস্ত পদের নিয়োগ বিজ্ঞপ্তি 2026। আপনারা জানেন কিছুদিন পূর্বে বাংলাদেশ পুলিশ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এএসআই পদে। উক্ত বিজ্ঞপ্তিটিতে আবেদনের সময়কাল নির্ধারণ করা হয়েছে 28 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হইতে 27 মে 2026 পর্যন্ত। এইখানে বাংলাদেশে বসবাসকারী যে কোনো পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন। নির্ধারিত কোনো জেলা উল্লেখ করা হয়নি। সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের ক্ষেত্রে একজন প্রার্থীর কিছু যোগ্যতা চাওয়া হয়েছে। যোগ্যতাসমূহ হলো, প্রথমেই প্রার্থীর বয়স। আবেদনে বলা আছে প্রার্থীর বয়স ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 22 বছর হতে হবে। এখানে বয়সের ক্ষেত্রে যে তারিখটি উল্লেখ করা হয়েছে সেটি হলো 1 সেপ্টেম্বর 2026। এবং এই বিজ্ঞপ্তিতে আরও বলা রয়েছে বাংলাদেশ পুলিশে কর্মরত কনস্টেবল এবং নায়ক পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা 25 বছর। তার পাশাপাশি মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর। এখানে মুক্তিযোদ্ধাদের যে কোটাটা, ওইটা মুক্তিযুদ্ধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন রয়েছে 23/7/2024 অনুযায়ী কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে। আপনারা চাইলে ওই প্রজ্ঞাপনটি দেখে নিতে পারেন। তারপর প্রার্থীর যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি পাশ করতে হবে। অবশ্যই প্রার্থীকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ন্যূনতম 3.50 পে। এখানে কোনো বিভাগ উল্লেখ করা নাই, অর্থাৎ আপনি সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো বিভাগ অথবা কারিগরি থেকে আবেদন করতে পারবেন। এবং প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। প্রার্থীকে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে কিছু কিছু বিষয় এখানে তারা উল্লেখ করেছে। এখানে কিছু কিছু বিষয় উল্লেখ করা আছে যে প্রার্থীর কী কী কাজ জানতে হবে। এই কম্পিউটার টেস্ট নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও প্রকাশ করব। এখানে 10 নম্বর কলামে বলা আছে যে প্রার্থীর কম্পিউটারের যোগ্যতার ক্ষেত্রে এমএস অফিস, ওয়েব ব্রাউজিং অ্যান্ড ট্রাবল শুটিংয়ে অংশগ্রহণ করার মতো প্রার্থীর ক্ষমতা থাকতে হবে। তার পাশাপাশি প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, বিবাহিত হলে হবে না। অন্তত শিক্ষানিবাস কাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই প্রার্থীকে অবিবাহিত থাকতে হবে। তার পাশাপাশি প্রার্থীর যে শারীরিক যোগ্যতাসমূহ চাওয়া হয়েছে, এখানে বলা হয়েছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি। যদিও আপনারা জানেন যে উচ্চতা যা চাওয়া হয় তার থেকে 1 থেকে 2 ইঞ্চি বেশি থাকা ভালো। এবং নারী প্রার্থীর ক্ষেত্রে চাওয়া হয়েছে ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি। এখানে অন্যান্য নিয়োগের মতো ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য আলাদাভাবে কোনো ছাড় দেওয়া হয়নি। এবং বুকের মাপ সাধারণত অন্যান্য চাকরিতে 30 চাওয়া হয়, কিন্তু বাংলাদেশ পুলিশে চাওয়া হয়েছে 32 এবং সম্প্রসারিত অবস্থায় 34। কিন্তু নারী প্রার্থীদের ক্ষেত্রে কোনো বুকের মাপ প্রযোজ্য নয়। ওজন বলা হয়েছে বয়স ও উচ্চতা অনুযায়ী যে পরিমাপটা, স্ট্যান্ডার্ড যে মাপটা ওইটা থাকতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে কোনো ওজনের কথা উল্লেখ নাই। দৃষ্টিশক্তি 6/6, আপনারা জানেন যে প্রায় সব চাকরিতে 6/6 চাওয়া হয়। 6/6 মেজারমেন্ট করার জন্য একটি চার্ট আছে, আপনারা চাইলে নিচে কমেন্ট করতে পারেন, আমরা ওই চার্টটি আপনাদেরকে দিয়ে দিব। তারপর এখানে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কিছু ফর্মালিটিস তারা উল্লেখ করেছে যে আপনি কিভাবে আবেদন করতে পারবেন। আমরা চেষ্টা করব খুব দ্রুত আবেদন করা নিয়ে একটি ভিডিও প্রকাশ করার, যেখানে আপনি দেখে আপনি নিজে বাসায় বসে আপনার ফোন দিয়ে আবেদন করতে পারবেন। তাহলে আপনার জন্য অনেকটা সুবিধা হবে, নিজের আবেদন নিজে করে নিতে পারবেন। তারপরে এখানে কিছু প্রসেস বলা রয়েছে যে কিভাবে তারা আপনাকে আইডেন্টিফাই করবে এবং আপনার কিভাবে মাঠের কার্যক্রম শুরু হবে বা মাঠে কি কার্যক্রম হবে সম্পূর্ণ বিষয় এখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। এখানে স্পষ্টভাবে সবগুলো বিষয় উল্লেখ করা রয়েছে। বিশেষ করে এখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, লিখিত পরীক্ষার বিষয়, এখানে মোট 3টি বিষয়ে 250 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে রয়েছে ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন, যেখানে 100 নম্বরের পরীক্ষা 3 ঘন্টা সময়। তারপর রয়েছে সাধারণ জ্ঞান ও গণিত 100 নম্বরে 3 ঘন্টা সময়। মনস্তত্ত্ব অর্থাৎ IQ
50 নাম্বারের 1 ঘন্টা সময়। আমরা এই লিখিত পরীক্ষা নিয়ে একটি সিরিজ শুরু করব ইনশাল্লাহ। খুব শীঘ্রই আবেদন শেষ হওয়ার আগে আমরা এই সিরিজটি শুরু করে দেব ইনশাল্লাহ। আপনাদের কাছে দোয়া রইল, আপনারা চাইলে সিরিজটি দেখতে পারেন, আশা করি অনেক কাজে লাগবে আপনাদের। তারপর স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে কিছু তথ্য এখানে উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা কীভাবে করা হয় এই বিষয়গুলো নিয়ে কিছু তথ্য উল্লেখ করা হয়েছে। তারপর মৌলিক প্রশিক্ষণের জন্য বলে রেখেছে যে কীভাবে মৌলিক প্রশিক্ষণ কত দিনের, মৌলিক প্রশিক্ষণের সম্পূর্ণ বিষয় এখানে উল্লেখ রয়েছে। আবার চাকরির সুবিধা, নানান ধরনের সুবিধা, দিক নির্দেশনা এগুলো রয়েছে। আপনারা যারা এই আবেদনের জন্য যোগ্য তারা অবশ্যই আবেদন করবেন। এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা খুব দ্রুতই এখানে লিখিত পরীক্ষার একটি সিরিজ শুরু করব ইনশাল্লাহ, যেখানে এই পুলিশের 3টা পরীক্ষারই আমরা লিখিত কিছু সাজেশন যেগুলো আসার মতো এমন কিছু সাজেশন আপনাদের জন্য রেডি করা হচ্ছে। আপনারা চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।